সমাজে প্রচলিত রয়েছে হিল্লা বিয়ে, অর্থাৎ স্বামী যদি মারা যায় অথবা স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে আরেকজন মানুষের সাথে বিবাহ করতে হবে, কিছুক্ষণের জন্য এক রাত একদিন থাকবে, তারপর আরেকজন মানুষের সাথে বিবাহ করবে। স্বামী যদি তাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর যদি আবার ফিরিয়ে নিতে চায় তাহলে তাকে হিল্লা বিবাহ করতে হবে, শুদ্ধ করে দিতে হবে, অন্য একজন কারোর সাথে কন্যাকে বিয়ে করে তারপর তাকে আবার বিয়ে করা যাবে। এরকম মন মানসিকতা আমাদের সমাজে নয়, অনেক জায়গায়, অনেক মাযহাবী জায়গায় মানুষ মেনে চলে, পালন করে। যখন বউকে তালাক দিয়েছে রাগের মাথায়, আবার একটু বড় বুঝতে পারছে না সে বই আমার ভালো ছিল, আমাকে আবার তাকে নিয়ে আসতে হবে, এজন্য হুজুরেরা ফতোয়া তৈরি করেছে নিজের সুবিধার জন্য যে হিল্লা বিবাহ, এই বিবাহ প্রথা চালু করা হয়েছে, যা খুবই ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক। যেখানে আল্লাহ রাসূল বলেছে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিলে, 3 তালাক যদি হয়ে যায়, আবার সে যদি তার স্ত্রীকে, পূর্বের স্ত্রীকে ফিরিয়ে আনতে চায় তাহলে অন্য একজন স্বামীর সাথে বিবাহ হওয়া লাগবে, ওই স্বামী সাথে ঘর সংসার করবে, মিলামেশা করবে। তারপর কোনো এক সময় ওই স্বামী নিজের ইচ্ছায় যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে পূর্বের স্বামী আবার তাকে বিবাহ করতে পারবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের মত। কিন্তু এইটাকে উপেক্ষা করে মাযহাব অনুযায়ী, ফিকহ অনুযায়ী বড় বড় হুজুরেরা এমন মত তৈরি করলো, এক রাতে সেইটাকে হালাল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ন্যাক্কারজনক কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে পালন করা, মনে রাখতে হবে ইসলামের মধ্যে কোনো দিবস পালন করা শরীয়ত সম্মত নয়, না জায়েজ, হারাম। ইসলামের শরীয়তের মধ্যে কোনো জন্মদিন, কোনো মৃত্যুদিন, কোনো বিবাহ বার্ষিকী, যে কোনো অনুষ্ঠান, যে কোনো দিবস পালন করা না জায়েজ, হারাম। মুসলমান এগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে না। কারো পায়ে বা কারো শরীরে লাথি লাগলে তাকে সালাম দিতে হবে, এই কথা ভুল। কারো গায়ে ভুল সত্ত্বে যদি লাথি লেগে যায়, পা থেকে যায়, আমরা কি করি? তাকে সালাম দিই। এই নীতি আপনাকে কে শেখালো? এই নীতি কোন হাদিসে বর্ণিত হলো? কে জবাব দিবে? এই নীতি যদি আল্লাহ রাসূলের না হয়, এর জবাব আপনি কিভাবে দিবেন? এইটা আপনি খুব আবশ্যক মনে করে নিয়েছেন। যদি পায়ে পা লাগে, সে যদি সালাম না দেয় তাহলে তাকে তিরস্কার করা হয়, তার ভুল ধরা হয়। এই নীতি কে আপনাকে শেখালো? এটা কুরআন এবং হাদিস, সাহাবাদের জীবনে কোনো জায়গায় পরিলক্ষিত হয়নি। আপনি খুব বেশি বুঝে নিয়েছেন। এই নীতি ত্যাগ করতে হবে।